আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1.4 kbps কোন ব্র্যান্ডকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। 1.4 kbps কোন ব্র্যান্ডকে নির্দেশ করে? সেটা হচ্ছে 1.4 kbps বা কিলোবিট পার সেকেন্ড একটি ন্যারো ব্র্যান্ড যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে। একটি ন্যারো ব্র্যান্ড যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে। এর কারণ কি? এই গতিতে ডেটা স্থানান্তরের হার খুবই কম। কিলোবিট পার সেকেন্ড মানে হলো প্রতি সেকেন্ডে 1000 বিট ডেটা পাঠানো বা গ্রহণ করা। তাহলে 1.4 kbps মানে হলো প্রতি সেকেন্ডে 1400 বিট ডেটা আদান প্রদান করা যায়। আমরা আগেই কিন্তু ন্যারো ব্র্যান্ড সম্পর্কে জেনেছি। এখন দেখো, ন্যারো ব্র্যান্ড হলো একটি সংকীর্ণ ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড যা সাধারণত কম ডেটা গতি এবং দীর্ঘ দূরত্বের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এর গতি সাধারণত 3 কিলোহার্টজ থেকে 25 কিলোহার্টজের মধ্যে থাকে। যদিও এখানে সরাসরি ফ্রিকোয়েন্সির কথা বলা নেই, তবে ডেটা স্থানান্তরের হার দেখেই আমরা বুঝতে পারি যে 1.4 kbps ব্রডব্যান্ড বা ভয়েস ব্র্যান্ডের মতো উচ্চ গতির নয়, তাই এটি অবশ্যই ন্যারো ব্র্যান্ডের আওতায় পড়বে। সহজ কথায় আমরা এটা বলতে পারি 1.4 kbps হলো ডেটা কমিউনিকেশনের একটা খুব সরু রাস্তা, যেখানে প্রতি সেকেন্ডে মাত্র 1400টা ডেটার কণা যেতে পারে। এই গতি অনেক কম, তাই এটি ন্যারো ব্র্যান্ডের বৈশিষ্ট্য। 1.4 kbps এর কিছু উদাহরণ তোমাদের সাথে শেয়ার করি। দেখো, 1 নম্বরে আছে রেডিও যোগাযোগ। সামরিক এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় কম গতির রেডিও সংকেত ব্যবহার করা হয়, যেখানে শুধু জরুরি বার্তা বা স্থানাঙ্ক পাঠানোর প্রয়োজন হয়। সেখানে 1.4 kbps এর মতো গতি যথেষ্ট হতে পারে, কারণ এই ধরনের যোগাযোগে সাধারণত ভয়েস বা বড় ডেটা পাঠানোর প্রয়োজন হয় না। 2 নম্বর হচ্ছে সেন্সর নেটওয়ার্ক। আবহাওয়া স্টেশন বা দুর্গম স্থানে লাগানো রিমোট সেন্সর ডিভাইসগুলো অনেক সময় খুব অল্প পরিমাণে ডেটা পাঠায়, যেমন তাপমাত্রা, বাতাসের চাপ বা আর্দ্রতার রিডিং। এই ধরনের ডেটা ট্রান্সমিশনের জন্য 1.4 kbps এর মতো কম গতি কিন্তু যথেষ্ট। 3 নম্বর হচ্ছে টেক্সট ডেটা ট্রান্সফার। তোমরা হয়তো SMS ব্যবহার করেছো। SMS এর মাধ্যমে সাধারণত ছোট টেক্সট মেসেজ পাঠানো হয়, যার জন্য খুব বেশি ডেটা বা উচ্চ গতির প্রয়োজন হয় না। এছাড়াও কিছু কম গতি সম্পন্ন টেলিমেট্রি ডিভাইস, যেমন দূর থেকে কোনো যন্ত্রের তথ্য সংগ্রহ করার ডিভাইস, এই গতিতে ডেটা পাঠাতে পারে। 1.4 kbps গতি সাধারণত ভয়েস নয়, বরং ক্ষুদ্র ডেটা বা সংকেত আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। এর কারণ হলো এই গতিতে স্পষ্ট ভয়েস পাঠানো বা গ্রহণ করা সম্ভব নয়। ভয়েস কমিউনিকেশনের জন্য এর থেকে অনেক বেশি ডেটা স্পিডের প্রয়োজন হয়। 1.4 kbps গতি ছোট টেক্সট মেসেজ, সাধারণত কমান্ড বা সেন্সর থেকে আসা অল্প ডেটা পাঠানোর জন্য বেশি উপযোগী। মোট কথা, 1.4 kbps হলো একটি কম ডেটা স্থানান্তরের হার যা ন্যারো ব্র্যান্ড যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে। এটি সাধারণত দীর্ঘ দূরত্বের কম পরিমাণে ডেটা বা সংকেত পাঠানোর জন্য ব্যবহৃত হয় এবং ভয়েস কমিউনিকেশনের জন্য কিন্তু উপযুক্ত নয়। আশা করি তোমরা 1.4 kbps বা কিলোবাইট পার সেকেন্ড সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো, কিলোবিট পার সেকেন্ড সম্পর্কে জানতে পেরেছো। আরো কিছু যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।